আসসালামু আলাইকুম। যারা ডিজিটাল মার্কেটিং ফর ফ্রিল্যান্সিং লেভেল 4 এর এক্সামের প্রিপারেশন নিচ্ছেন, তাদের একটা টপিক আছে, বিল্ড এ এসইও ফ্রেন্ডলি লোকাল বিজনেস ওয়েবসাইট। আজকের ভিডিওতে আমরা সেটা নিয়েই আলোচনা করব। তো আমরা একটা লোকাল বিজনেস ওয়েবসাইট ডেভেলপ করব ওয়ার্ডপ্রেস সিএমএস এর মাধ্যমে, এবং আমাদের যেহেতু প্র্যাকটিস পারপাসে, সো দ্যাট আমরা আমাদের ডোমেইন বলেন বা হোস্টিং বলেন, এর পিছনে আমরা কোনো টাকা পয়সা খরচ করব না, ফ্রিতেই আমরা আমাদের হোস্টিং করব এবং আমরা সাবডোমেনের মাধ্যমে আমাদের কাজ করব। এর জন্য আমাদের একটা হোস্টিং প্ল্যাটফর্ম লাগবে ফ্রিতে। আমরা গুগলের একটা নতুন ট্যাবে এসে প্যান্থিয়ন লিখে সার্চ করতে পারি। তো প্যান্থিয়ন লিখে যখন সার্চ করলাম, দেখেন pantheon.io, এই ওয়েবসাইটে আমরা চলে আসব। আসার পরে অনেকের ক্ষেত্রে এখানে মেনুতে দেখেন এরকম তিনটা ড্যাশ দিয়ে, মানে এটা হ্যামবার্গার মেনু, আপনি এরকম পেতে পারেন, আবার অনেকেই আছে এরকম মেনু পেতে পারেন। তো যেখানেই যান আপনারা সেখান থেকে যেটাই পান না আর কি, সেখান থেকে আপনার প্রাইসিং এ ক্লিক করবেন। করার পরে আমরা যে সিলভার প্যাকেজ, যেটা $0 স্টার্ট ফ্রি, আমরা এই স্টার্ট ফ্রিতে ক্লিক করব। এরপরে আমরা কি করব, এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে আমরা সাইন আপ করতে পারি, অথবা সাইন আপ উইথ গুগল করে আমরা কাজটা করতে পারি। তো সাইন আপ উইথ গুগল করার পরে আমাদের ইমেল অ্যাড্রেসটা সিলেক্ট করে দিব। তারপরে আমাদের এখান থেকে কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমাদের কাছে আমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, কান্ট্রি, এইসব ইনফরমেশন গুলো চাবে, তো আমরা এগুলো দিয়ে দিচ্ছি। তারপরে আপনার কাছে রোল এবং এগুলা চাইতেছে, এগুলো আপনি দিয়ে দেন, সমস্যা নেই। আপনি স্টুডেন্ট, এডুকেটর বা বিজনেস ওনার কিছু একটা দিয়ে দিতে পারেন, সমস্যা নাই। তারপরে এটা আপনি ইয়েস নো যেটা খুশি দেন, এটা ইউজার এগ্রিমেন্টটা টিক দিয়ে দিবেন। তারপরে কন্টিনিউতে ক্লিক করবেন। এইখানে আপনার এটা আপনার সাথে ফার্দার ওরা কমিউনিকেট করবে কি করবে না, মানে আপনাকে বিভিন্ন অফার, প্রোডাক্ট, সার্ভিস, ইভেন্ট রিলেটেড পেনশন থেকে আপনার সাথে ইমেলে কমিউনিকেট করবে কিনা, সেটা তো এটা না দিলেও চলবে। তো আপনি কন্টিনিউতে ক্লিক করেন। সাইন আপ করার পরে আমরা এরকম একটা ড্যাশবোর্ড পাবো প্যান্থিয়নের। এখান থেকে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমাদেরকে প্রথমে একটা ওয়ার্ক স্পেস ক্রিয়েট করতে হবে। তারপরে আমরা আমাদের সেই ওয়ার্ক স্পেসের ভিতরে আমরা আমাদের ওয়েবসাইট বানাতে পারবো। তো এখন দেখেন এখানে আমাদের যে ড্যাশবোর্ড, মাই ড্যাশবোর্ড, এখান থেকে আমি কি করব, আমার যে ওয়ার্ক স্পেস, সেই ওয়ার্ক স্পেসটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখানে দেখাইতেছে যে সাইটস 0, মানে আমরা একটা ওয়ার্ক স্পেস যে ক্রিয়েট করব ফ্রিতে, মানে আমরা যে ফ্রিতে আমরা প্যাকেজটা নিয়েছি, সেই প্যাকেজে আমরা দুইটা ওয়েবসাইট ডেভেলপ করতে পারবো আমাদের প্র্যাকটিসের জন্য। সো এখন আমরা এখান থেকে মাই ড্যাশবোর্ড সিলেক্ট ছিল, সেটাকে আমরা এই ড্রপ ডাউন থেকে আমাদের যে ওয়ার্ক স্পেসটা আছে সেটা সিলেক্ট করে নিলাম। এবার স্টার্ট এ প্রজেক্টে ক্লিক করব, দিয়ে ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করতেছি। এখন আমাদের ওয়েবসাইট যেহেতু আমরা বলেছি যে আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বানাবো, সো আমরা এখান থেকে হোয়াট কাইন্ড অফ সাইট, সেটাতে ওয়ার্ডপ্রেস সিলেক্ট করব। ওয়ার্ডপ্রেস সিলেক্ট করার পরে আমাদের ওয়ার্ডপ্রেসের যে ফাইলস কোডগুলো আছে সেগুলো আমরা প্যান্থিয়নেই হোস্ট করব, সো প্যান্থিয়নের এটা সিলেক্ট করে দিলাম। তারপরে এখন আমাদেরকে আমাদের ওয়েবসাইটের একটা নাম দিতে বলবে, এবং আমাদের যে নামটা আমরা দিব সেইটাই আমরা এখানে আমাদের যে ডেভ সাইট নেম, এখানে এই সাইট নেমের এখানে আমাদের সেই নামটাই চলে আসবে, এবং আমাদের যে ওয়েবসাইটটা হবে সেটার ডোমেইনটা হবে এইটা। মানে আমরা এই এই ইউআরএল এ গেলে আমরা কি করব, আমাদের ওয়েবসাইটটাকে দেখতে পাবো। সো আমি এখন এখানে মনে করেন Live24 দিয়ে দিলাম। দেখেন এখানে কিন্তু আমার এটা হয়ে গেল। যেহেতু আমরা ফ্রিতে আমাদের ওয়েবসাইটে হোস্ট করতেছি, ডোমেইনও আমরা ফ্রিতেই ব্যবহার করতেছি, সো আমাদেরকে কি করতেছে, প্যান্থিয়ন সাইট ডট আইও, এই ডোমেইনের আন্ডারে আমাদেরকে একটা সাব ডোমেইন ব্যবহার করতে দিছে। তারপরে আমাদের যে ওয়ার্ক স্পেস আমরা এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করছি, সেটাই দেখেন এখানে সিলেক্টেড হয়ে আছে। তারপরে আমাদের ডেটাগুলা কোথায় স্টোর হবে সেটা হচ্ছে, আমরা ইউনাইটেড স্টেট আছে, তো আমরা এভাবেই রেখে দিব। তারপরে কি করব, ক্রিয়েট সাইটে ক্লিক করব। তারপরে আপনাকে জাস্ট আবারও কনফার্ম করার জন্য একটা পপ আপ চলে আসছে, আমরা কনফার্মে ক্লিক করে দিলাম। এখন আমাদের সিএমএস টা ক্রিয়েট হচ্ছে, ওয়ার্ডপ্রেস সিএমএস। তো এটা হইতে কিছুটা সময় লাগতে পারে, সো আপনারা একটু ধৈর্য ধরে অপেক্ষা করবেন। সেই সময়টা, যে সময়টুকুনো এই ডিপ্লয় হইতে একটু সময় লাগে, ঠিক আছে। আচ্ছা, আমাদের যখন ওয়ার্ডপ্রেস ডেপ্লয়মেন্ট কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের কি, আমরা এরকম একটা গ্রিন সিগন্যাল পেয়ে যাব। তো এখান থেকে আমরা যেটা করব, যে ওয়ার্ডপ্রেস সাইট অ্যাডমিন এখানে ক্লিক করব। করার পরে এখন আমাদেরকে কি করতে হবে,
এখানে কন্টিনিউ ক্লিক করার পরে আমাদের সামনে ওয়ার্ডপ্রেস ইনস্টল করার অপশন চলে আসবে। এই ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনটা কিন্তু আমাদেরকে প্রথমবার করতে হবে। তো এখন আসার পরে দেখেন আমাদের এটা ল্যাঙ্গুয়েজ ইংলিশই সিলেক্ট থাকুক, দিয়ে আমরা কন্টিনিউতে ক্লিক করব। এরপরে আমাদেরকে ওয়েবসাইটের একটা টাইটেল দিতে হবে। এই টাইটেলটা পরবর্তীতে আবার আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডের ভিতর থেকে চেঞ্জও কিন্তু করতে পারবো। আমি দিয়ে দিলাম একটা নাম। তারপরে ইউজার নেম, এখন আমাদেরকে ওয়ার্ডপ্রেসে যখন আমরা লগ ইন করবো তখন আমাদের কি একটা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। সো আমরা এখন মনে রাখার জন্য অ্যাডমিন আর ADMIN34। এখন একটা জিনিস দেখেন, আমার যখন পাসওয়ার্ডটা এরকম স্ট্রং একটা পাসওয়ার্ড আমরা সিলেক্ট করতেছি তখন কিন্তু আমাদেরকে কোনো রকম কনফার্ম বা কোনো কিছু করতে হচ্ছে না। কিন্তু যখনই আমি এরকম admin1234 এরকম টাইপের পাসওয়ার্ড ব্যবহার করব, তখন আমাকে কি করতে হচ্ছে, কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ড এই টিকটা দিয়ে নিতে হবে। আচ্ছা, এখন আমরা যেহেতু প্র্যাকটিস করতেছি লার্নিং পারপাসে, সো আমরা admin1234 এটাই দিয়ে রাখতে পারি। তারপরে ইমেল অ্যাড্রেসের এখানে এখানে আমরা আমাদের যে ইমেল অ্যাড্রেসটা আমরা দিতে চাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে ডিসকারেজ সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দি সাইট, এটা হচ্ছে কি করবে, যদি আমরা এটা দিয়ে রাখি তাহলে পরে আমাদের সার্চ ইঞ্জিনে ভিজিবিলিটি থাকবে কি থাকবে না সেটা আমাদের এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারি। তো আপাতত আমরা ডিসকারেজ করে দিচ্ছি। আবার যখন আমাদের ওয়েবসাইটের কাজ কমপ্লিট হয়ে যাবে তখন আমরা কিন্তু অ্যাডমিন ড্যাশবোর্ডের সেটিংস থেকে কিন্তু এটাকে আবার ডিসকারেজটা তুলেও দিতে পারবো। আমরা এটা দিলাম, তারপরে কি ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করতেছি। তারপরে আমরা পাসওয়ার্ডটা সেভ করে রাখি যাতে লগ ইন করার সময় ইজি হয়। এখন আমরা কি করব, এই যে লগ ইন এইখানে ক্লিক করলে আমাদের কিন্তু হয়ে যাবে। এখন আমরা আমাদের যে অ্যাডমিন আর admin1234 পাসওয়ার্ড দিয়ে যে আমরা সাইন আপ করছি সেটা দিয়ে কি করব, লগ ইন করব। লগ ইন করার পরে আমরা আমাদের ওয়েবসাইট পেয়ে গেছি। তো এখন আমাদের এইটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড। তো ড্যাশবোর্ডে এসে আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি। যদি এই স্ক্রিনে ড্যাশবোর্ডের স্ক্রিনে আমরা যেগুলো আছে এইগুলাকে যদি আমাদের আমাদের ডিসপ্লে থেকে ক্লিন করে রাখতে চাই তাহলে পরে কি স্ক্রিন অপশন, এখান থেকে আমরা কি করব, এই যে এই টিক গুলা তুলে দেব। তুলে দিলে পরে আমাদের স্ক্রিনটা ফাঁকা হয়ে আসবে। আচ্ছা, এখন আমাদের ওয়েবসাইটটা দেখতে কেমন হয়েছে সেইটা যদি আমরা দেখতে চাই তাহলে পরে কি করব, এই যে আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডের এখানে দেখেন উপরের এই জায়গাতে যদি মাউসটা নিয়ে যান, ক্লিক করা লাগবে না, মাউসটা জাস্ট নিয়ে গেলেই এই যে ভিজিট সাইট, এই ভিজিট সাইটে যদি আপনি ওপেন ইন এ নিউ ট্যাব করেন, রাইট বাটন ক্লিক করে আপনি কিন্তু দেখতে পাবেন, তো দেখেন যে ওয়েবসাইটের ভিউটা কেমন সেটা দেখতে পাবেন। আমাদের এখন এরকম একটা ভিউ আসছে। তো আমাদের যদি ওয়েবসাইটের এই ভিউ চেঞ্জ করতে হয় তাহলে আমাদেরকে কি থিমের পরিবর্তন করতে হবে। থিম কোথায় আছে, অ্যাপিয়ারেন্স এর ভিতরে, থিমস এর ভিতরে আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলা থিম কিন্তু আমাদের ইনস্টল অবস্থায় আছে। আর এই থিমটা আছে কি 2025, এই থিমটা আছে অ্যাক্টিভ অবস্থায়। এখন দেখেন আমি যদি এই যে 2015 এই থিমটাকে পাশে থাকা অ্যাক্টিভে ক্লিক করে দিই তাহলে কি হবে, 2015 কিন্তু এখন অ্যাক্টিভ। তাহলে কি হচ্ছে, এখন যদি আমি এই পেজটাকে রিলোড করি দেখেন আমার ওয়েবসাইটের চেহারা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সো ওয়েবসাইটের এই যে লুকটা চেঞ্জ হচ্ছে কিসের জন্য, আমাদের থিমের জন্য। তো এখানে আমরা অনেক থিম ইনস্টল দেখতে পাচ্ছি। তো আমরা যেটা করতে পারি, শুধুমাত্র আমরা একটা থিমকে রাখবো, বাকি থিমগুলা ডিলিট করে দিব। এতে আমাদের সার্ভারে ফাইলের স্টোরেজের পরিমাণ কমবে। যেটা যে আমরা যদি একাধিক থিম আমাদের ইনস্টল থাকে তাহলে পরে আমাদের ওয়েবসাইটের লোডিং এ কোনো ইফেক্ট পড়ে না, ঠিক আছে, কিন্তু অনেক সময় আছে যে এক্সট্রা থিমের কারণে সিকিউরিটি ইস্যু হতে পারে। প্লাস ওয়ার্ডপ্রেস যখন আপনি আপডেট করবেন তখন আপডেটে সময় বেশি লাগতে পারে, যখন ব্যাকআপ নিবেন তখন ফাইল সাইজ বেড়ে যেতে পারে, এইগুলা হতে পারে। তো আমি এইসব জিনিসগুলো অ্যাভয়েড করার জন্য আমরা যেটা করতে পারি, যে থিম গুলো আমাদের ইনস্টলড আছে কিন্তু অ্যাক্টিভ তো আমাদের একটা, সো সেই একটা অ্যাক্টিভ থিম বাদে বাকিগুলাকে আমরা কি ডিলিট করব কিভাবে, এই যে থিম ডিটেলস এর উপরে ক্লিক করেন, তারপরে এই যে ডিলিট বাটনে প্রেস করেন, দেখেন এখান থেকে আমরা ডিলিট করতে পারি। তো আমরা অ্যাক্টিভ হিসেবে একটা থিমকে রাখবো, বাকি থিম গুলাকে থিম ডিটেলসে ক্লিক করব, তারপর ডিলিটে ক্লিক করে ডিলিট করে দিব। এখন আমি দুই তিনটা ডিলিট করে আপনাদেরকে দেখাই দিলাম। এখন বাকিগুলো আপনারা এইভাবে সেম প্রসেসে ডিলিট করে নিবেন। আচ্ছা, আর আজকে এখন আমরা যেটা দেখব যে নতুন থিম আমরা কিভাবে ইনস্টল করতে পারি এবং ডেমো ডিজাইন কিভাবে ইম্পোর্ট করতে পারি সেটা দেখব। তো এর জন্য আমরা থিমস এর ভিতরেই দেখেন অ্যাড থিম, এই অ্যাড থিমে আসবো।
তারপরে এইখানে দেখেন আমাদের বেশ কিছু থিম দিয়ে সাজেশনে আছে। এই সাজেশন থেকে আমরা চাইলে ইনস্টল করতে পারি, অথবা যদি আমাদের কোনো পার্টিকুলার থিম আমরা চাই যে আমি এই থিমটা খুঁজতেছি, সেটাকে খোঁজার জন্য আমরা এই যে সার্চ বক্স এখানে এসে থিমের নাম লিখবো। তো মনে করেন ব্লগ হ্যাশ, এই থিমটা আমরা ইনস্টল করতে যাচ্ছি, তো ব্লগ হ্যাশ এটা লিখে সার্চ করলে এই যে আমাদের থিমটা কিন্তু আমাদের সামনে চলে এসেছে। তো এখন আমরা কি করব, ব্লগ হ্যাশের পাশে থাকা ইনস্টল, এই ইনস্টল বাটনে ক্লিক করে দিব। কারণ আমাদের এই থিমটা ওয়ার্ডপ্রেসের ডিরেক্টরিতে আছে, কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতরে ইনস্টল করা নেই। সো আমাদেরকে প্রথমে ইনস্টল করতে হবে, ইনস্টল কমপ্লিট হয়ে গেলে তখন আমরা কি অ্যাক্টিভ করার অপশনটা পাবো। এবার আমরা ইনস্টল কমপ্লিট, এবার যদি আমরা অ্যাক্টিভে ক্লিক করি, তাহলে পরে আমাদের দেখেন এবার 2015 সরে গেছে, সরে গিয়ে আমাদের কি অ্যাক্টিভ অবস্থায় আছে ব্লগ হ্যাশ এই থিমটা। এখন এই থিমটার ক্ষেত্রে কিছু রিকমেন্ডেড প্লাগইন আছে, যেমন হেস্টার কোর, এই প্লাগইনটা আমাদেরকে ইনস্টল করতে হবে। সো আমি এখান থেকে ইনস্টল নাওতে ক্লিক করে দিচ্ছি, দেওয়ার পরে ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ। এই ইনস্টল অ্যান্ড অ্যাক্টিভ করার পরে দেখবেন এখানে ডেমো ইম্পোর্ট সহকারে বিভিন্ন অপশন চলে আসবে। এবার যদি আপনি এই পেজটা রিলোড করে এই ডেমো লাইব্রেরিতে চলে আসেন, তাহলে পরে আমরা বেশ কিছু ডেমো ডিজাইন দেখতে পাবো। এখানে বেশ কিছু ডেমো ডিজাইন দেখতে পাবো। যদি আপনি কেমন দেখা যাচ্ছে এই ডেমোটা সেটা দেখতে চান, তাহলে এই প্রিভিউতে ক্লিক করলে আপনাকে একটা লাইভ প্রিভিউ ডেমো দেখিয়ে দিবে। এখানে যে থিমগুলা আছে, মানে যে প্রিভিউগুলা আছে, এই প্রিভিউগুলার মধ্যে এই ডেমোগুলার ভিতরে যেগুলার উপরে দেখেন প্রো লেখা আছে, এইগুলা কি আমাদেরকে টাকা দিয়ে কিনতে হবে। আর একটা মাত্র আমাদেরকে ডেমো আছে, যে ডেমোটা আমরা ফ্রিতে ব্যবহার করতে পারি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ডেমো আছে এই ডেমোটাকে আমরা ইম্পোর্ট করব। সো এখন আমরা ইম্পোর্ট ডেমোতে আবার ক্লিক করতেছি, এবার ওকে করে দেন। ইম্পোর্টিং প্রসেস শুরু হবে এবং ইম্পোর্টিং এ কিছুটা সময় নিবে। ইম্পোর্ট শেষ হয়ে গেলে আমরা হয় এরকম অল ডান সাকসেস মেসেজ পেয়ে যাব। তো এখন আমরা কি করতে পারি, ভিজিট সাইটে ক্লিক করলে আমাদের দেখেন আমাদের যে ওয়েবসাইটের ডোমেনটা আমাদেরকে প্যান্থিয়ন থেকে দিয়ে দিছিল, সেই ওয়েবসাইটে কিন্তু এখন আমাদের যে ওয়েবসাইটটা আমরা দেখতে পাচ্ছি, এই লুকটাই কিন্তু আমাদের ডেমোতে আমরা দেখেছি। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে আমরা প্যান্থিয়নে আমাদের ওয়ার্ডপ্রেসকে হোস্ট করলাম, ওয়ার্ডপ্রেস ইনস্টল করলাম, তারপরে নতুন একটা থিম ইনস্টল করলাম, তারপরে সেই থিমের ডেমো কিভাবে ইম্পোর্ট করলাম, সেই জিনিসগুলা বুঝতে পারছেন। তো একটা জিনিস বলে রাখি যে এই ডেমো ইম্পোর্ট করার সময় অনেক সময় আছে যে আপনার ইরর দিবে। তো ইরর দিলে আপনি আবারও পুনরায় হচ্ছে ওই ডেমো পেজের মধ্যে চলে আসবেন, আসার পরে একবার একটু রিফ্রেশ দিয়ে আবারও ইম্পোর্টের ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। সামটাইমস নেটওয়ার্ক ইস্যুর কারণে দেখা যাচ্ছে অনেক সময় ইম্পোর্ট হতে ডিলে হতে পারে বা ইম্পোর্ট ফেল্ড হতে পারে। তো আশা করি বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।